নারী নিরাপত্তা কি সত্যি রাজ্যে হ্রাস পাচ্ছে? দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনায় ওঠা প্রশ্নকে এবার নতুন মাত্রা দিল বসিরহাটের ন্যাজাট। নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আটক হয়েছে যুবক। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার এলাকার ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর 13 নাবালিকা ছাত্রী। বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে। জেঠুর বাড়ি থেকে পড়াশোনা করত। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী বছর 42-এর মিজান শেখ গতকাল রবিবার সন্ধ্যাবেলা ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি এই কথা যাতে বাইরে না বলে তার জন্য প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। আমার ভাইরা গরিব মানুষ, ওরা খাস সরকারি জায়গা এখন পায় পেতে, ওই জায়গা ওরা দেশ বিদেশ গরিব মানুষ, ওরা তামিলনাড়ু ওরা কাজে যায়, কাজ কামে। আজ 5 দিন হচ্ছে ওরা নেমে যায়। তার মাঝখানে ও মানে চ্যান করতে গেছিলো, চ্যান করে চলে আসবে। আর ওই টাইম ওই ছেলেটা এখন গিয়ে ওকে দরজা খুলে, মানে একটা মহিলা আসছিলো ওই পাশের বাড়ি, আসার পর দেখেন আওয়াজ হচ্ছে, বাচ্চাটা চেষ্টারি করছে। তা ও মহিলাটা ভয়তে আবার গিয়ে পাশে আর একটা মহিলাকে ডেকে নিয়ে আসার পরে এসে দরজা খুলে দেখে না ওই মিজান বলে সে ওই ছেলেটা ওর মানে ইজ্জত মানে মানহানি বা মানে ধর্ষণ গার উপরে শরীর ধর্ষণ করে। এখন মহিলা দুটো ধরতে পারে না। মেয়েটা যখন আমার বাড়িতে যায়, মেয়েটা যাওয়ার পরে বললাম, জিজ্ঞেস করলাম, তা ও বলেছে যে এই মুখ চেপে ছিল, এইসব ছিঁড়ে দিয়ে দেয়, এটা কাপড় চাপড় ছিঁড়ে দিয়ে। আপনারা কি চাইছেন? আমরা ন্যায় সুবিচার পাই, নিজ বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচারটা যেন হয় গরিব মানুষ। ওই নির্যাতিতা নাবালিকা পরিবারের সদস্যকে নিয়ে সন্দেশখালীর ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, বেশ কয়েকবার তাকে এর আগেও ধর্ষণ করা হয়েছে। ওই নির্যাতিতাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মেডিকেল পরীক্ষা হবে। অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে তার জবানবন্দি হবে ম্যাজিস্ট্রেটের কাছে। গ্রাম জিউলিতলা, পোস্ট আগারহাটি, ন্যাজাট থানার অন্তর্ভুক্ত অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী 13 বছরের নাবালিকার সঙ্গে এক কুৎসিত নারকীয় কাজ করে যাচ্ছিলেন। ওই নাবালিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি। ছেলেটি এবং ওর পরিবার কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু আইএসএফ সমর্থিত পরিবার। প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং নাবালিকা পরিবারের পাশে আছে, এবং ছেলেটি যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেই শাস্তি যেন একটা সমাজের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়, এই আবেদন আমাদের তরফ থেকেও রাখা হয়েছে। ন্যাজাট থানায় একটি মাইনর রেপের কমপ্লেন আমাদের কাছে আসে, আমরা এফআইআর করি। এফআইআর করার পর আমাদের একটা টিম তৈরি হয়, একাধিক টিম তৈরি হয়। আমরা প্রপার সেকশনে কেসটা এফআইআর করেছি। আফটার দ্যাট আমরা এই কেসে যে অ্যাকিউজড আছে, অ্যাকিউজকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যাজ পার এসওপি আমরা নেক্সট ইনভেস্টিগেশন করব। অ্যাকর্ডিং টু অভিযোগ যা যা আছে সেই আমি ডিটেলসে এই মুহূর্তে ইনভেস্টিগেশন ম্যাটার আছে, এটা আমরা ডিটেলসটা আপনার কাছে বলতে পারছি না। তদন্তের স্বার্থে যা যা এসওপি আছে সেই অনুযায়ী আমরা এসে তদন্ত করব। অভিযুক্ত যুবককে ন্যাজাট থানার পুলিশ আটক করেছে। সব মিলিয়ে আরেকবার নারী নিরাপত্তার প্রশ্ন সামনে এলো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।